তো আজ গেছিলাম আমি কাঁথির ঠাকুর দেখতে, তাই আমার প্রাইভেট বন্দে ভারতে করে চলে গেলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। ঠাকুর মেলার ভেতরে প্রচুর ভিড় থাকার কারণে কোনো গাড়ি ঘোড়ার ঢুকতে দিচ্ছিল না মেলার ভেতরে, তাই আমার বন্দে ভারতটাকে রেখে হেঁটে হেঁটে চললাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। মেলায় এত ভিড় হয়েছে যে যাওয়াই যাচ্ছে না। তারপরে লাইট দেখতে দেখতে এগিয়ে গেলাম পুজো মণ্ডপের দিকে। এখন আমরা পৌঁছে গেছি প্যান্ডেলের সামনে, আর এটা হচ্ছে কাঁথি ইউথ গিল্ড। এখানকার থিম হচ্ছে রাজস্থানের শীষমহল। তারপর আমি ছোট্ট ছোট্ট পা নিয়ে গুটি গুটি পা করে এগিয়ে গেলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। তারপর ভিড় ঠেলে ঠেলে অবশেষে এগিয়ে যাচ্ছে আমার বিয়ে দেখার উদ্দেশ্যে। দেখো গাইস, আমার বিয়ে, কিন্তু এরা আমাকে ঢুকতে দিচ্ছে না। তাহলে বলো বিয়েটা কিভাবে হবে? আর এখানে সব বৌদিরা বসে বসে কথা বলছে, আমাকে একবারও ডাকলোও না। এত স্বার্থপর হয়ে গেছে বৌদিরা। ছাড়ো বৌদিকে, ছাড়ো। বউ ঠিক আছে, চলো বিয়েটা দেখা যাক আমার। তারপর ভেতরে ঢুকে দেখি এটা তো আমার বিয়ের প্যান্ডেল না, এটা তো পুজো হচ্ছে এখানে। মনে হচ্ছে ভুল প্যান্ডেলে ঢুকে পড়েছি। তো যাই হোক, ঠাকুরটাই দেখে চলে যাই। গাইস, তোমরা শুধু ভিড়টা দেখো, মনে হচ্ছে বাবার বিয়েতে খেতে এসছে এরা। তারপরে ভিড় থেকে বেরিয়ে দেখি পুকুরের ডলফিন মাছ ভাসছে। তো আমি তো দেখে অবাক যে পুকুরে ডলফিন মাছ, এটা কোনোদিন হতে পারে? আমার বাড়ির নালাতে থাকে, কিন্তু পুকুরে চলে এসছে এরা, ভাবা যায়। ও তারপরে তার পাশে একটা সাদা তিমি দেখতে পেলাম। এতদিন শুনেছি নীল তিমি হয়, সাদা তিমি কবে থেকে হলো আমি বুঝতেই পারছি, হয়তো এশিয়ান পেন্ট করেছে। যাই হোক, তারপরে আবারও ভিড় ঠেলে চলে গেলাম আরও একটা মণ্ডপের দিকে। এত ভিড়, চারিদিকে শুধু কাপেল আর কাপেল। একটা সিঙ্গেল পেলে আমি একটা নিয়ে নিতাম। আমার মনে হয় আর বিয়ে হইল না। তো আবারও ভিড় ঠেলে ঠেলে একটা প্যান্ডেলের মধ্যে চলে এলাম। আর এটা মনে হচ্ছে এখানকার বডিগার্ড। আর সাইডে দেখো হাতি নিয়ে এসছে। গাইস, কত বড় লোকের ঘরে বিয়ে বাড়ি। তারপরে তো দেখলাম না, এটাও বিয়ে বাড়ি না, এটাও দুর্গা পুজো হচ্ছে এখানে। তো কি করার, বিয়ে বাড়ি আর দেখতে পাচ্ছি না, এত ভিড় ঠেলে অবশেষে বাইরে বেরিয়ে এলাম। তারপরে আরও একটা বিয়ে বাড়ির দিকে যাচ্ছি আমরা। ফাইনালি আরও একটা বিয়ে বাড়িতে চলে এলাম। এটা বিয়ে বাড়ি, ও বৃষ্টি হচ্ছে বলে নৌকা নিয়ে এসছে মনে হচ্ছে। তারপর ভেতরে ঢুকে দেখলাম এটাও বিয়ে বাড়ি না, এখানেও দুর্গা পুজো হচ্ছে। কি করা যায় গাইস, কোথাও কি বিয়ে বাড়ি হচ্ছে তোমরা কমেন্ট করে বলো তো আমাকে। বিয়ে বাড়ি খেতে যেতে হবে, আমার তো বিয়ে হলো না, এই লোকেরটাই খেয়ে নিব। তারপর প্যান্ডেলের ভেতর থেকে বেরিয়ে দেখি এখানে ঝিঙ্গালালা ডান্স হচ্ছে। তো গাইস, ঝিঙ্গালালা ডান্স দেখতে তো হেভি লাগছে আমার। তারপরে আমি একটু নেচে নিলাম ঝিঙ্গালালার মতো। তো ছাড়ো, ঝিঙ্গালালার নাচটা পরে না হয় নেচে নেবো। তারপরে ওখান থেকে চলে এলাম আরও একটা বিয়ে বাড়ির দিকে। কিন্তু গাইস, বিয়ে বাড়িটাই পাচ্ছি না, কোথায় যে বিয়ে বাড়িটা। তারপরে চলে এলাম আবারও একটা বিয়ে বাড়িতে। তো এটাই মনে হচ্ছে বিয়ে বাড়ি হবে। যাই হোক,
এখানে সবাই দাঁড়িয়ে ছবি ফবি তুলে নিচ্ছে, ফেমাস লোক যেহেতু। এই তো ফুল ফুল দিয়ে সাজানো হয়েছে, মানে এটা নিশ্চয়ই বিয়ে করে। ই মা, বিয়ে বাড়ির সামনে পুলিশ কি করছে? এগুলো কি বিয়ে বাড়িতে? গাইস, বিয়ে বাড়িতে কত ভিড়! এটা কি পুরাতন বাড়িতে বিয়ে বাড়ি হচ্ছে? তারপরে দেখলাম এটাও বিয়ে বাড়ি না, এটাও তো এখানে দুর্গা পুজো হচ্ছে। এ কি, বন্দুক কি করছে? দুর্গা ঠাকুর মনে হয় এবারে বন্দুক দিয়ে মহিষাসুরকে বধ করবে। যাই হোক, মতে মহিষাসুরকে ফেলে মারবে। এগুলো কি? বাপের জন্মে দেখিনি আমি। এটা কার হাত? গাইস, ভূত 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 দেখে বেরিয়ে যাচ্ছি ভাই। বিয়ে হয়নি এখনো, কেন ভূত ভূত চেয়ে হয়ে যাবে? এখানে আদালত, তাহলে আমার বিয়ের জন্য এখানেই আসতে হবে মনে হচ্ছে। এই তো এবারে মনে হয় বিয়ের প্যান্ডেল পেয়েছে, এটাই আমার বিয়ের বাড়ি, বুঝতে পেরেছি। এত লাইট মানে এটা আমার বিয়ের বাড়ি নিশ্চয়ই। গাইস, তোমরা সবাই তাড়াতাড়ি চলে এসো আমার বিয়ে বাড়িতে। গাইস, বিয়ে বাড়ি যেতে যেতে বৃষ্টি চলে এলো। কি করার, আমার বিয়েটা মনে হয় এবারে হলো না। না গো, আমার বিয়েটা মনে হয় এবার হইলো না। তারপর বৃষ্টি থামার পর চলে এলাম আর একটা বিয়ে বাড়িতে। এটা কি? এটা কার এক্স? জানি না, গাইস কমেন্ট করো এটা কার এক্স। যাই হোক, না গাইস, এখানেও তো পুজো হচ্ছে। বিয়ে বাড়ি মনে হয় আমার খাওয়াও হলো না, আর আমার নিজেরও বিয়েটা হলো না গাইস। তো চলো, যাই হোক, আস্তে আস্তে করে এগিয়ে যাই। বিয়েটা হতে হলো না, মেয়েগুলো দেখতে দেখতে এগিয়ে যাই। সামনে লাইট, সামনে কি আমার বিয়ে বাড়ি হচ্ছে? দেখা যাক গাইস কি হচ্ছে। বৃষ্টিতে ভিজে পুরো শেষ আমি, ডেট। আর এখানে ব্লগার ব্লগ করছে। এ কি, শিব ঠাকুর উপরে কি করছে? বাবা, তুমি নিচে আসো বাবা। গাইস দেখো, আমার দাদু হিস্ট্রি করে দিয়েছে গাইস। দাদুও তো রাস্তায় হিস্ট্রি করে দেয়, লজ্জা সজ্জা নেই একেবারে। সামনে তো আর একটা লাইট দেখতে পাচ্ছি গাইস। তো এটা কি বিয়ে বাড়ি? তো যাই হোক গাইস, এই ব্লগারকে দেখো, ব্লগ করেই যাচ্ছে করেই যাচ্ছে। আমি তো আর ব্লগই করতে পারছি না। কত ভিড় গাইস, এবার মনে হচ্ছে আমার বিয়ে হচ্ছে শিওর। আমার বিয়েতে তো এত লোক আসারই কথা। সব ছেলে, একটাও কি মেয়ে আসেনি পুজোতে? মেয়েগুলো সব কোথায় গেল গাইস? তোমরা কি নিয়ে চলে গেছো? আমার জন্য তো একটা ছেড়ে দিতে পারতে গাইস। আমার কি তাহলে বিয়ে হবে না? এ কি, ঘটি থেকে জল পড়ছে এখানে? একে তো বৃষ্টি হচ্ছে, তার উপরে ঘটি থেকে জল পড়ছে, পুরো খাপে খাপ ভজার ভাব হয়ে গেছে। তো যাই হোক গাইস, এখানে দেখছি আরো ভিড়। এগুলো কি গাইস? এগুলো কি ফুল? এগুলো ল্যাংচাকা ফুল মনে হচ্ছে। যাই হোক, ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছি গাইস। এটা কি প্যান্ডেল? বিয়ের প্যান্ডেল? আমার তো মনে হচ্ছে এটাও দুর্গা পুজো। যাই হোক গাইস, ভেতরে গিয়ে দেখা যাক কি হচ্ছে। এটা দুর্গা পুজো কি বিয়ের প্যান্ডেল? এটা কার মুখ? এলিয়েন নাকি রে এটা? এগুলো কি গাইস? আমি তো কিছুই বুঝতে পারছি না। এগুলো কারা? এ কি, ভূত নাকি রে মারা? এটা কে রে? এখানে তো কৃষ্ণ ঠাকুর দেখতে পাচ্ছি, ওখানে তো দুর্গা ঠাকুর। গাইস, এটাও বিয়ের প্যান্ডেল না, এটাও দুর্গা পুজো হচ্ছে। দুর্গা পুজো তো হচ্ছে গাইস, কিন্তু এলিয়েন এখানে কি করছে? কৃষ্ণ ঠাকুর ঠিক আছে, কিন্তু এলিয়েনটা কি করছে এখানে? তারপরে গুটি গুটি পা নিয়ে আমরা ছুটি ছুটি করে এগিয়ে এলাম বাইরের দিকে। গাইস, এত লোক কোথায় যে থাকে এরা? সবাই আমার বিয়ে খেতে চলে এসছে।
তারপরে সেখান থেকে বেরিয়ে চলে এলাম আরও একটা প্যান্ডেলের দিকে। তারপর যেতে যেতে রাস্তায় কাকার সাথে দেখা এলো। না বৃষ্টি না ঝড়, কাকা অন সর। কাকার গায়ে দেখছি একটা জামাও নেই। হ্যাঁ, কাকা অন টপ। তারপরে তো দেখছি গাইস, এখানে মেয়ে দেখতে পেয়েছি গাইস। মেয়ে তো দেখতে পেলাম গাইস, বিয়েটা না দেখতে পেলাম, মেয়ে তো দেখতে পেলাম। এখানে এরা কি করছে? হুলুলুলু, তোমরা এখানে কি করছো গাইস? এরাও ঝিঙ্গালা ডান্স করছে গাইস। যাই হোক, আমার মনে হয় বিয়েটা হলো না গাইস। তারপরে দেখছি এটা কি বিয়ের প্যান্ডেল? মনে তো হচ্ছে বিয়ের প্যান্ডেল, কিন্তু এটা কি বিয়ের প্যান্ডেল? দেখা যাক গাইস, এটা বিয়ের প্যান্ডেল নাকি। গাইস, এই প্যান্ডেলে আমরা ঢুকতে পারলাম না। প্যান্ডেলে বাইরে থেকেই দেখে আসতে হলো। আমাদেরকে তাড়িয়ে দিল, বললো সব জায়গায় বিয়ে খেতে গেলে কি হয়। তারপরে ভিড় ঠেলে আমরা চলে এলাম আর একটা প্যান্ডেলের দিকে। কিন্তু গাইস, বিয়ের প্যান্ডেলটা আর পাচ্ছি না। ওটা সামনে কি? ব্লগার তার ব্লগ করেই যাচ্ছে, ফেমাস ইউটিউবার একদম। এটা তো রাজবাড়ি মনে হচ্ছে। এটা কার বাড়ি? এটা তো রাজবাড়ি। হ্যাঁ, ভোলে বাবা, তুমি এখানে কি করছো? এসো বাবা, আমার সাথে এসো। যাই হোক গাইস, এখানে কৃষ্ণ ঠাকুর ক্ষীর খেয়ে নিচ্ছে। গাইস, এখানে বম ফাটানো হচ্ছে। এইটাই মনে হয় আমার বিয়ে বাড়ির বম ফাটাচ্ছে। চলো গাইস, দেরি না করে তাড়াতাড়ি চলো গাইস। তারপর চলে এলাম বিয়ে বাড়ির প্যান্ডেলের দিকে। এটা কি বিয়ে বাড়ির প্যান্ডেল? না গাইস, এটা হয়তো পুজো মণ্ডপ। গাইস, এবছরের মতো আমার বিয়েটা হলো না মনে হয় গাইস। তারপরে তো এখানে ফুচকা খেতে চলে এলাম আমরা। তো গপা গপ গিলে দিচ্ছে। আমিও একটু ছেড়ে দিলাম।